জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফর্মালি শুরু করছি। আজকে আমাদের স্ট্যাটিস্টিক্স এর প্রথম ক্লাস। স্ট্যাটিস্টিক্স এটা এমপিএস কোর্সের জন্য একটা অন্যতম ইম্পর্টেন্ট সাবজেক্ট। এটার সঙ্গে কোনো রিসার্চ বা গবেষণা করা বা থিসিস লেখা এগুলো জড়িত। কাজেই স্ট্যাটিস্টিক্স এর প্রথম ক্লাস আমরা আজকে শুরু করলাম। আজকের ক্লাসের অবজেক্টিভ হচ্ছে at the end of the class students will be able to define statistics, name the branches of statistics, define medical statistics or biostatistics, health statistics, vital statistics, mention the application and use of statistics, and conceptualize descriptive and inferential statistics. Statistics শব্দটা ল্যাটিন ওয়ার্ড স্টেট থেকে এসেছে। The word statistics is derived from the Latin word state. It originally referred to collection of demographic information and their use in military recruitment and tax collection. আগের দিনে যারা রাজা ছিল তারা ট্যাক্স কালেকশনের জন্য কোন এলাকায় কতজন কৃষক আছে বা মানুষ আছে, তাদের কেমন ফসল হয়, বা যুবকদেরকে আগে মিলিটারিতে রিক্রুটমেন্ট করা হতো। তো মিলিটারি রিক্রুটমেন্টের জন্য তারা তথ্য নিত যে কোন বয়সের মানুষ কোন এলাকায় কতজন আছে। তো সেই থেকে তথ্য কালেকশন শুরু, এবং যেহেতু স্টেট বা রাষ্ট্র বা রাজ্য থেকে এটা এসছে, সে কারণে এই সাবজেক্টের নাম দেয়া হয়েছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স শব্দটা শুনে এটা শেষে এস আছে, হ্যাঁ, মনে হতে পারে এটা সিঙ্গুলার না প্লুরাল। আপনাদের কি মনে হচ্ছে স্ট্যাটিস্টিক্স সিঙ্গুলার না প্লুরাল? আনমিউট করে রেসপন্স করতে পারেন। স্ট্যাটিস্টিক্স আসলে সিঙ্গুলার। সিঙ্গুলার। কারো কারো কি প্লুরাল মনে হচ্ছে? না, কারো প্লুরাল মনে হচ্ছে না স্যার, না স্যার। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স আসলে দুটোই, সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে। তো আমরা দেখি যে স্ট্যাটিস্টিক্স হ্যাজ থ্রি মিনিংস। স্ট্যাটিস্টিক্স শব্দটা তিনটা মিনিং আছে। তো যখন এটা সাবজেক্ট তখন এটা সিঙ্গুলার সেন্সে ইউজ হয়, এবং স্ট্যাটিস্টিক্স যখন সাবজেক্ট তখন আমরা স্ট্যাটিস্টিক্স কে ডিফাইন করব এভাবে যে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সাবজেক্ট হুইচ ডিলস উইথ কালেকশন, অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন অফ ডাটা। অর্থাৎ যে সাবজেক্টের মধ্যে তথ্য সংগ্রহ করে সেটা অ্যানালাইসিস করে তারপরে একটা সারমর্ম বা ইন্টারপ্রিটেশন দাঁড় করানো হয়, সেই সাবজেক্টটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এখানে তিনটা মেইন কথা: কালেকশন, অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন অফ ডাটা। তাহলে আমরা দেখলাম যে তিনটা মিনিং এর প্রথমটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স ইজ এ সাবজেক্ট and it is in singular sense. Statistics is the subject which deals with collection, analysis and interpretation of data. সবাই মিউট করে রাখেন, নয়েজ হচ্ছে। স্ট্যাটিস্টিক্স এর সেকেন্ড মিনিং হচ্ছে ডাটা, আর আমরা জানি যে ডাটা হচ্ছে প্লুরাল। ডাটা প্লুরাল, এর সিঙ্গুলার হচ্ছে ডেটাম। তো প্লুরাল সেন্সে যখন স্ট্যাটিস্টিক্স ডাটা সমার্থকভাবে ব্যবহৃত হয়, the term statistics is often interchangeably used as data. যেমন আমরা বলি যে হেলথ ম্যান পাওয়ার স্ট্যাটিস্টিক্স, এখানে স্ট্যাটিস্টিক্স বলতে আমরা হেলথ ম্যান পাওয়ার ডাটাকে বোঝাচ্ছি। থার্ড মিনিং হচ্ছে সামারি মেজার্স অর ক্যালকুলেটেড ভ্যালু। এটা প্লুরাল সেন্সে ইউজ হয়। যেমন আমরা যখন কোনো অনেকগুলো তথ্য থেকে কোনো গড় বের করি, কোনো প্রপোর্শন বের করি, পার্সেন্টেজ বের করি, এই যে গড়, প্রপোর্শন, পার্সেন্টেজ, এগুলো হচ্ছে সামারি মেজার্স অথবা ক্যালকুলেটেড ভ্যালু। এই জাতীয় ভ্যালুগুলোকে একত্রে বা এক কথায় এগুলোকেও স্ট্যাটিস্টিক্স বলে। তাহলে আমরা তিনটা মিনিং পেলাম: সাবজেক্ট, ডাটা এবং সামারি মেজার্স বা ক্যালকুলেটেড ভ্যালু। এখন যদি এত মিনিং আমরা মনে না রাখি, সরাসরি যদি স্ট্যাটিস্টিক্স ডিফাইন করতে বলে,
তাহলে আমরা সাবজেক্টের যে ডেফিনিশন ওটাই দিব, যে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সাবজেক্ট হুইচ ডিলস উইথ কালেকশন, অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন অফ ডাটা। স্ট্যাটিস্টিক্স, ব্রাঞ্চেস অফ স্ট্যাটিস্টিক্স, ফিল্ড অফ অ্যাপ্লিকেশন অনুযায়ী যে কোনো সাবজেক্টে স্ট্যাটিস্টিক্স হতে পারে, যেমন বায়োস্ট্যাটিস্টিক্স, মেডিকেল স্ট্যাটিস্টিক্স, হেলথ স্ট্যাটিস্টিক্স, তারপরে ভাইটাল স্ট্যাটিস্টিক্স, ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাটিস্টিক্স, এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স, বিজনেস স্ট্যাটিস্টিক্স, যে কোনো ফিল্ডেই পরিসংখ্যান বা হিসাব নিকাশের বিষয় থাকে, তাহলে সব ক্ষেত্রেই আসলে স্ট্যাটিস্টিক্স ইনভলভ। কি কারণে আমরা স্ট্যাটিস্টিক্স জানবো বা পারপাস অফ স্ট্যাটিস্টিক্স? ডেসক্রাইবিং স্যাম্পল, যে কোনো একটা রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশন, সেটাকে আমরা কিভাবে ডেসক্রাইব করব? ডেসক্রাইব করতে গেলে আমাদের স্ট্যাটিস্টিক্স বিষয়ে নলেজ লাগবে। তারপরে হচ্ছে ড্রয়িং ইনফারেন্স অ্যাবাউট জেনারেল পপুলেশন, যে কোনো একটা বিষয় বা কোনো একটা গ্রুপ অফ পিপল সম্পর্কে আমরা যদি কোনো কি বলবো যে ইনফারেন্স বা সারমর্ম ড্র করতে চাই, তাহলে স্ট্যাটিস্টিক্যাল নলেজ লাগে। যেমন যারা ওপেন ইউনিভার্সিটিতে পড়ে তাদের বয়স কত, এটা যদি কেউ জানতে চায় আমার কাছে, তাহলে আমি আলাদা আলাদা ভাবে 30 জনের বয়স বলবো না, আমি সবার বয়স যোগ করে একটা গড় বের করবো। সেই গড় যদি 22 বছর হয়, তাহলে আমি বলবো যে ওপেন ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের বয়স হচ্ছে গড়ে 22 বছর। এই যে 22 বছর বললাম, এটা একটা ইনফারেন্স, যেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তো আমরা যেহেতু মেডিকেল সায়েন্সের লোক, আমাদের যে স্ট্যাটিস্টিক্স এটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। Statistics related to biological sciences and deals with biological events including health and health determinants. May also call medical statistics and often related to clinical medicine. Actually, biostatistics হচ্ছে statistics related to any biological science, কিন্তু কোনো সময় বা কোনো অথর মেডিকেল স্ট্যাটিস্টিক্স এবং বায়োস্ট্যাটিস্টিক্স সমার্থকভাবে ব্যবহার করেন। অর্থাৎ বায়োস্ট্যাটিস্টিক্স মানেই মেডিকেল স্ট্যাটিস্টিক্স, এবং এটা অফেন রিলেটেড টু হেলথ, হেলথ ডিটারমিনেন্টস বা ক্লিনিক্যাল মেডিসিনের সঙ্গে এটা রিলেটেড। আলাদাভাবে আবার হেলথ স্ট্যাটিস্টিক্স টার্মটাও ইউজ হয়। স্ট্যাটিস্টিক্স রিলেটেড টু পাবলিক হেলথ আর কমিউনিটি হেলথ, সেটা হচ্ছে হেলথ স্ট্যাটিস্টিক্স। এরপরে ভাইটাল স্ট্যাটিস্টিক্স, এটা আগেই 4th ইয়ারে 3rd ইয়ারে কমিউনিটি মেডিসিনে পড়ানো হয়ে থাকে ভাইটাল স্ট্যাটিস্টিক্স। আমরা জানি যে আমাদের জীবনের ভাইটাল ইভেন্টস হচ্ছে বার্থ, ম্যারিজ এন্ড ডেথ। তো এই ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর সঙ্গে এই বার্থ, ম্যারিজ এবং ডেথের সম্পর্ক রয়েছে। Vital statistics is the statistics related to vital events of life like birth, marriage and death. তো ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর সোর্স কি? বার্থ রেজিস্টার, ম্যারেজ রেজিস্টার এবং ডেথ রেজিস্টার। এই রেজিস্টার গুলো কোথায় পাওয়া যায়? বার্থ রেজিস্টার এবং ডেথ রেজিস্টার পাওয়া যায় অফিস অফ দ্য লোকাল গভর্নমেন্ট, মানে রুরাল এরিয়ায়, ইউনিয়নে, একটু ছোট শহরে পৌরসভায়, আর বড় শহরে সিটি কর্পোরেশনে এই বার্থ রেজিস্টার, ডেথ রেজিস্টার পাওয়া যায়। আর কাজী অফিসে ম্যারেজ রেজিস্টার পাওয়া যায়। আর এছাড়াও হসপিটালে যারা জন্মগ্রহণ করে বা হসপিটালে যারা মৃত্যুবরণ করে তাদের একটা লিস্ট হসপিটালেও পাওয়া যায়। তো স্ট্যাটিস্টিক্স রিলেটেড টু বার্থ, ম্যারেজ এন্ড ডেথ, এগুলো হচ্ছে ভাইটাল স্ট্যাটিস্টিক্স। আবার বায়োস্ট্যাটিস্টিক্স এর অনেকগুলা সাব ডিভিশন, অনেকে সাব ডিভিশন বলে। তাহলে বায়োস্ট্যাটিস্টিক্স এর 4টা মেইন সাব ডিভিশন আছে: মেডিকেল স্ট্যাটিস্টিক্স, হেলথ স্ট্যাটিস্টিক্স, ভাইটাল স্ট্যাটিস্টিক্স এবং পাবলিক হেলথ স্ট্যাটিস্টিক্স। ইউজ অফ বায়োস্ট্যাটিস্টিক্স, এটা পরীক্ষায় থাকে, রিটেনে অনেক সময়, রিটেন পরীক্ষায় একটু বড় প্রশ্ন হিসেবে থাকে যে হোয়াট আর দ্য ইউজেস অফ বায়োস্ট্যাটিস্টিক্স, অথবা হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ বায়োস্ট্যাটিস্টিক্স, অথবা হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্স। যেটাই থাকুক, এইগুলো আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে হচ্ছে আইডেন্টিফাইং এন্ড ডিফাইনিং হেলথ প্রবলেম। আমাদের কোনো একটা হেলথ প্রবলেম যদি অ্যারাইজ করে, সেটাকে প্রথমত আইডেন্টিফাই করা এবং ডিফাইন করা, যে এটা কি, কেন হচ্ছে, কাদের হচ্ছে, কি দিয়ে হচ্ছে, এইভাবে স্পেসিফাই করার জন্য স্ট্যাটিস্টিক্স এর নলেজ লাগবে।
তারপরে হচ্ছে ইন্টারপ্রিটেশন এন্ড ড্রয়িং ইনফারেন্স অ্যাবাউট জেনারেল পপুলেশন, যে কোনো একটা কমিউনিটির লোক সম্পর্কে বা কোনো একটা দেশের হেলথ স্ট্যাটাস কেমন, তাদের ডিজিজ প্রোফাইল কেমন, এরকম কোনো যদি ইনফারেন্স আমরা জানতে চাই তাহলে স্ট্যাটিস্টিক্যাল নলেজ লাগবে। ডিটারমাইনিং নরমাল ভ্যালু, আমরা এখন আমাদের আরবিএস এর নরমাল লেভেল কত, সেরাম ক্রিয়েটিনিনের নরমাল লেভেল কত, লিপিড প্রোফাইলের নরমাল লেভেল কত, এই বিষয়গুলো আমরা এখন জানি। কিন্তু প্রথমে যখন নির্ধারণ করা হয় তখন এগুলো লক্ষ লক্ষ মানুষের এইগুলো বের করে তারপরে কোনটা নরমাল কোনটা অ্যাবনরমাল সেটা আরওসি কার্ভ, ইয়র্ডেন ইনডেক্স, হ্যাঁ, লাইকলিহুড রেশিও, এগুলোর মাধ্যমে তারপরে ফাইনাল করা হয়েছে যে আরবিএস এর নরমাল লেভেল এত। তাহলে এই যে যে কোনো কিছুর নরমাল ভ্যালু যদি আমরা ডিটারমাইন করতে চাই, বের করতে চাই, তাহলে আমাদের স্ট্যাটিস্টিক্যাল নলেজ লাগবে। তারপরে ডিটারমাইনিং একিউরেসি অফ মেজারমেন্ট, কোনো একটা ইনস্ট্রুমেন্ট ঠিক মতো মেজার করছে কিনা, ঠিক মতো ওজন দিচ্ছে কিনা, ঠিক মতো ব্লাড প্রেশার মাপছে কিনা, সেটা যদি আমরা আবার যাচাই করতে যাই তাহলে এই স্ট্যাটিস্টিক্স এর নলেজ লাগবে। কম্পেয়ারিং মেজারমেন্ট টেকনিক, আমরা বিভিন্ন পদ্ধতিতে একটা জিনিস মেজার করতে পারি, সেটা ট্রেডিশনাল ইউনিট হতে পারে, ইন্টারন্যাশনাল ইউনিট হতে পারে। তো এই একটা ইউনিটের সঙ্গে আরেকটার কম্পেয়ার করতে গেলে এই স্ট্যাটিস্টিক্যাল নলেজ লাগবে। সিক্স যে ইউজটা, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ডায়াগনস্টিক টেস্ট। আমরা রোগ নির্ণয়ের জন্য যে ডায়াগনস্টিক টেস্ট ইউজ করি, সেই টেস্টটা ডায়াগনোসিস করতে কতটা এবল বা কতটা সক্ষম সেটা অ্যাসেস করার কতগুলো টুল আছে। আপনারা সবাই জানেন যে আমরা সেনসিটিভিটি, স্পেসিফিসিটি, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, তারপরে নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু, এগুলোর মাধ্যমে একটা ডায়াগনস্টিক টেস্ট রোগ নির্ণয়ের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা নির্ধারণ করে থাকে। এই ডায়াগনস্টিক টেস্টকে অ্যাসেস করার জন্য আমাদের এই স্ট্যাটিস্টিক্যাল নলেজ প্রয়োজন, অর্থাৎ সেনসিটিভিটি, স্পেসিফিসিটি, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু, অথবা কোনো ডায়াগনস্টিক টেস্টের একিউরেসি যদি আমরা মেজার করতে চাই তাহলে স্ট্যাটিস্টিক্যাল নলেজ প্রয়োজন হবে। এরপরে হচ্ছে রিডিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ স্ট্যাটিস্টিক্যালি রিচ সায়েন্টিফিক আর্টিকেলস। আমরা ডাক্তার বা সায়েন্টিস্ট, আমাদের বিভিন্ন আর্টিকেল পড়তে হয়, বিভিন্ন সায়েন্টিফিক পেপার পড়তে হয়। তো সেটা পড়ে বোঝার জন্য আমাদের স্ট্যাটিস্টিক্যাল নলেজ লাগবে। সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট টুল ফর অ্যানালাইসিস অফ ডাটা, ডাটা অ্যানালাইসিস করার বিভিন্ন রকম টুল আছে। কোন ডাটার জন্য কোন টুল, সেটা যদি ঠিকমতো সিলেকশন না করা হয় তাহলে দেখা যাবে যে অ্যানালাইসিস ঠিকমতো হয়নি। তাহলে আমার ডাটা অ্যানালাইসিসের টুল অ্যাপ্রোপ্রিয়েটলি সিলেকশনের জন্য স্ট্যাটিস্টিক্যাল নলেজ লাগবে। তারপরে কন্ডাক্টিং থিসিস, ডিসার্টেশন অর এনি রিসার্চ, কোনো থিসিস, ডিসার্টেশন বা রিসার্চ কন্ডাক্ট করার জন্যও আমাদের স্ট্যাটিস্টিক্যাল নলেজ লাগবে। এবং আপনারা যারা এই যে ওপেন ইউনিভার্সিটির এমপিএস কোর্সে জয়েন করেছেন, আপনাদেরও শেষের দিকে থিসিস করতে হবে, তখন আপনাদের এই এখন যে স্ট্যাটিস্টিক্যাল নলেজ অর্জন করছেন এটা তখন কাজে লাগবে। লাস্টলি বলা হয়েছে প্রোভাইডিং ইনফরমেশন ফর প্ল্যানিং, ম্যানেজমেন্ট, মনিটরিং এন্ড ইভালুয়েটিং দ্য হেলথ সার্ভিস প্রোগ্রাম। হেলথ সার্ভিসের প্ল্যানিং করার জন্য, মনিটর করার জন্য, ইভালুয়েট করার জন্য বা ম্যানেজমেন্টের জন্য এখন ইনফরমেশন দরকার। সেই ইনফরমেশন গুলো জেনারেট করতে হলে আমাদেরকে অবশ্যই স্ট্যাটিস্টিক্যাল নলেজ লাগবে। আগের দিনে এমন ছিল যে একটা হসপিটাল আছে, কোনো একজন নেতা বলল যে এখানে হসপিটাল করতে হবে, করে দিত। কিন্তু এখন কিন্তু এক্সিস্টিং হসপিটালের বেড অকুপেন্সি রেট জানতে চায়, সেখানে আউটডোর টার্নওভার কত, অ্যাডমিশন রেট কত, এগুলো দেখে তারপরে ডিসিশন নেওয়া হয় যে নতুন হসপিটাল হবে কি না। বা এখন কোথাও কোনো মিটিং এ একটা কথা বললে, যে একজন বলল যে আমার ময়মনসিংহ ডিস্ট্রিক্টে ফ্যামিলি প্ল্যানিং এর কার্যক্রম খুবই ভালো, খুবই জোরদার, মানে বিশাল এক বক্তৃতা দিল 10 মিনিট। পরে ডিসি স্যার জাস্ট জিজ্ঞেস করলো যে আপনি বলেন যে ময়মনসিংহ ডিস্ট্রিক্টে কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট কত আর ন্যাশনাল রেট কত। তো যে এত বড় বক্তৃতা দিল সে আর এটা বলতে পারলো, তার মানে তার ওই বোগাস কথার কোনো দাম নাই। তাহলে এখন বললে তথ্য দিয়ে বলতে হবে। এই কারণে এই যে হেলথ
information for planning, management, monitoring and evaluating the health service program, statistical knowledge অত্যন্ত জরুরি। তাহলে স্ট্যাটিস্টিক্স এর ইউজ বিভিন্ন ভাবে বলা যায়, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ভাবে আছে। এটা হচ্ছে মোটামুটি যে কয়টা দিক কভার করা যায় সেটা মিলে 10টা ইউজ আমি বললাম, আপনারা এর সঙ্গে আরো যোগ করে নিতে পারেন। তো এই পাবলিক হেলথ স্ট্যাটিস্টিক্স কি কাজে লাগে, এটা আলাদাভাবে অনেক সময় প্রশ্ন থাকে, ওইগুলোই একটু অন্যভাবে বলা হয়েছে। ইউজ অফ স্ট্যাটিস্টিক্স ইন পাবলিক হেলথ। Raising health awareness across the population is a key means of fostering better social and health outcomes. It helps in raising insight into need of improving health status and well-being. It helps in reducing health inequalities and strengthening the public health sectors. Statistics play a crucial role in research, planning, decision making in the health sciences. Biostatistics is used extensively in epidemiology, and epidemiology is the basic science of public health. মেডিকেল সায়েন্সের বেসিক সায়েন্স হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি এগুলো, আর পাবলিক হেলথের বেসিক সায়েন্স বলা হয় এপিডেমিওলজিকে। এটা কুইজ হিসেবে বা এমসিকিউ প্রশ্ন হিসেবে আপনাদের থাকতে পারে। Public health uses statistics and research methodologies to research conclusion about disease and finds the cause and risk of diseases. Areas of statistics. Statistics can be broken into two areas. Statistics এর এরিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, একটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমরা দেখি যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স describe and summarize data. Descriptive statistics is one which describes the population. Descriptive statistics uses the data to provide description of the population through numerical calculations or graphs or tables. আমরা যদি এই বিষয়গুলো দেখি তাহলে আমাদের আরো সহজ হবে। The descriptive statistics gives a general idea of trends in data. যে আমার কাছে যদি কতগুলো তথ্য থাকে বা ডাটা থাকে, সেই ডাটাগুলোর মিন কত, মিডিয়ান কত, তার মোড কেমন, রেঞ্জ কেমন, ভেরিয়েন্স কেমন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, স্কিউনেস কেমন, তার ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত, এই বিষয়গুলো যে স্ট্যাটিস্টিক্সের অংশে ডেসক্রাইব করা হয় সেটাই আসলে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এখানে কোনো টেস্ট বা তুলনা করা হচ্ছে না, শুধু ডেসক্রাইব করা হচ্ছে যে তার মিন কত, মিডিয়ান কত, রেঞ্জ কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত, এইভাবে ডেসক্রাইব করা হয় স্ট্যাটিস্টিক্স এর যে এরিয়ায়, সেটাই হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এরপরে আমরা দেখি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। Inferential statistics uses statistics to make predictions. কোনো একটা হাইপোথিসিস বা অনুমান ধরে নেওয়ার জন্য ইউজ হয়। Inferential statistics makes inferences and predictions about a population based on a sample of data taken from the population. মানে টোটাল পপুলেশন থেকে কিছু মানুষের তথ্য নিয়ে একটা সিদ্ধান্তে আসা হয় যে এটা, এই যেমন গড় বয়সের কথাই বললাম, যে ক্লাসের 200 জনের বয়স আমরা আলাদাভাবে বলবো না, 200 জনের মধ্যে থেকে 20 জনের বয়স নিয়ে আমি যদি গড় বয়স বের করি, সেটাই বোঝাবে ওই 200 জনের গড় বয়স কত। এইভাবে একটা টোটাল পপুলেশনের ইনফারেন্স ড্র করা হয়। Inferential statistics is used to make the generalization about population based on samples. তাহলে আমরা আজকে এতক্ষণ যেটুকু করলাম, সেখানে আমরা মূলত পড়েছি যে স্ট্যাটিস্টিক্স এর তিনটা মিনিং আমরা পড়েছি, যে স্ট্যাটিস্টিক্স তিনটা মিনিং আছে, সিঙ্গুলার সেন্সে সাবজেক্ট, এবং যখন সাবজেক্ট তার ডেফিনেশন, এটাই হচ্ছে ওভারঅল স্ট্যাটিস্টিক্স এর ডেফিনেশন। তারপরে আমরা কিছু ব্রাঞ্চ দেখেছি স্ট্যাটিস্টিক্স এর, এর মধ্যে বায়োস্ট্যাটিস্টিক্স আমাদের মনে রাখতে হবে, তারপরে ভাইটাল স্ট্যাটিস্টিক্স আমাদের একটু বিশেষভাবে মনে রাখতে হবে, তারপরে ইউজ অফ স্ট্যাটিস্টিক্স, এটা বড় প্রশ্ন হিসেবে পরীক্ষায় থাকে। আবার অনেক সময়
ইউজ অফ স্ট্যাটিস্টিক্স ইন পাবলিক হেলথ, এইভাবে আমরা মনে রাখবো। তারপরে লাস্টে আমরা দেখেছি যে স্ট্যাটিস্টিক্স এর দুইটা অংশ বা দুইটা এরিয়ায় ভাগ করা যায়, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স জাস্ট একটা পপুলেশনকে বিভিন্ন টার্ম দিয়ে ডেসক্রাইব করবে, আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ইনফারেন্স ড্র করবে, অর্থাৎ কোনো একটা সিদ্ধান্তে উপনীত হবে, এবং একটার সঙ্গে আরেকটা তুলনা করার ক্ষেত্রেও ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ব্যবহৃত হয়। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে বলতে পারেন। আর যারা যারা এখনো অ্যাটেন্ডেন্স দেন নাই, ওই চ্যাট বক্সের লিংকে গিয়ে অ্যাটেন্ডেন্সটা দেন। নেক্সট ক্লাসে আমরা পপুলেশন, স্যাম্পল, স্যাম্পলিং এগুলো করব। ক্লাস শেষে যদি ওই লিংকে যে যদি স্যার অ্যাটেন্ডেন্সটা দেই তাহলে হবে কি স্যার? স্যার আমরা দিতে না, ওই ডাক্তার যে কোনো সবাই কি অ্যাটেন্ডেন্স দিতে পেরেছেন? ওই জায়গার মধ্যে বলবেন না স্যার, এখন আপনি ওই জায়গায় যাবেন। লিংকটা আমি আবারও দিলাম। এখন আপনাদের কিছু তথ্য এই লিংকে গিয়ে ফিল আপ করতে হবে, তাহলেই অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে। স্যার জানতে চাচ্ছিলাম স্যার বইগুলো স্যার কোথা থেকে পাবো স্যার, মানে কোন বই থেকে হেল্প নিব স্যার? বইয়ের একটা বুকলেট ঢাকা থেকে পাঠাচ্ছে, এখনো আমি হাতে পাইনি, পেলে আপনাদেরকে দিব। ওর মধ্যে সবগুলো বইয়ের লিস্ট দেওয়া থাকবে। আপাতত বই আগেই কেনার দরকার নাই, ওই বুকলেটটা হাতে পাওয়ার পরে আপনারা বইগুলো কিনবেন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার আমাদের অ্যাটেন্ডেন্সের একটা লিংক দেওয়া আছে স্যার, তো ওইটা কি ক্লাস শেষে যদি আমরা ফিল আপ করি অসুবিধা আছে কি স্যার? না, এই আমি ক্লাস শেষ করার আগেই ফিল আপ করতে হবে, পরে করলে এটা হবে না, অ্যাকসেপ্ট হবে না। ও স্যার এটা তো করতে পারছি না অর্থাৎ স্যার। যারা বাকি আছেন এখনই ফিল আপ করে নেন। স্যার একটু প্রবলেম হচ্ছে, করতে পারছি না স্যার। 5-7 মিনিট সময় স্যার, ক্লাস শেষ শুরুতে মানে ফিল আপ করতে পারছি না স্যার, আমরা চ্যাট রুমে যে ফিল আপটা করতে পারছি না স্যার, ওই অপশনটা পাচ্ছি না স্যার। কেন লিংক দেওয়া আছে তো চ্যাট বক্সে? কেন ফিল আপ করতে পারছেন না? এটা চ্যাট বক্সে লিংক দেওয়া আছে, ওই লিংক ধরে আপনি কিছু তথ্য দিয়ে সাবমিট করবেন, সেটাই। চ্যাট বক্সটাই তো পাচ্ছি না। চ্যাট বক্স নিচে দেখেন, নিচে নিচে। হ্যাঁ, চ্যাট বক্স ওপেন করে ওখানে দেখবেন একটা লিংক দেওয়া আছে। এই লিংকটা আপনি মানে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে, সেখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস সহ কিছু তথ্য চাবে, লাস্টে সাবমিট করবেন, তাহলেই হবে। স্যার গত ক্লাসের স্লাইড গুলো স্যার আপনি স্যার হোয়াটসঅ্যাপে দিয়েছিলেন স্যার, এবার দিয়ে দিলে স্যার আমাদের জন্য খুবই ভালো হইতো আর কি স্যার। জি স্যার এই যে গত ক্লাসের স্লাইড গুলো স্যার হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছিলেন আর কি স্যার, এবার দিয়ে দিলে স্যার খুব ভালো হয় আর কি স্যার আমাদের জন্য। এই স্লাইড গুলো দিয়ে দেন আর কি স্যার লিংকে। যে কথা বলছেন আপনার কথাটা বোঝা যাচ্ছিল না, একটু জোরে বললে ভালো হতো। আচ্ছা স্যার, এই যে স্লাইড গুলো স্যার যদি দিয়ে দেন স্যার ভালো হয়। ক্লাসের স্লাইডগুলো, গত ক্লাসের স্লাইড গুলো আমরা পাইছি স্যার, এই স্লাইড গুলো পাইলে ভালো হবে স্যার। রেকর্ডেড ক্লাস আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি তো। জি স্যার পাইছি স্যার, এই ক্লাসটা চাচ্ছি আর কি স্যার। এই ক্লাসটাও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যতদিন আপনারা ওই বুকলেটটা না পাচ্ছেন আমি রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, মানে বুকলেট পাওয়ার পরে, বই সংগ্রহ করার পরে আর দিব না, সুতরাং আজকেরটাও দিব। স্যার আসসালামু আলাইকুম। আমার মনে হয় স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের যে প্রথম যে দুটো ক্লাস হয়েছে সেই দুইটা ক্লাসে তো আমরা অ্যাটেন্ডেন্সের ওইভাবে লিংক ছিল না, এবং এই সময় আমরা ওই সিস্টেমে অ্যাটেন্ডেন্স দিতে পারিনি। সেক্ষেত্রে ক্লাস দুইটার অ্যাটেন্ডেন্স কি হবে স্যার? সেটা ভুলে যান, সেটা একটা ব্যবস্থা করা হবে। এখন থেকে দেন। আজকের ক্লাস দিয়েছেন অ্যাটেন্ডেন্স? জি স্যার। হোয়াটসঅ্যাপে যে লিংক দেওয়া ছিল আমি হোয়াটসঅ্যাপ ওখান থেকেই ঢুকে গেছি স্যার, সমস্যা নেই তো স্যার? হ্যাঁ, ওখান থেকে আইডিয়া নিয়ে রাখতে পারেন, বা এখন আপনি ওখান থেকে ঢুকে গেলে তো সমস্যা নাই। ক্লাসের শুরুতে, হ্যাঁ, ক্লাসের শুরুতে ওখান থেকে দিলে হবে, মানে অ্যাটেন্ডেন্সটা কারণ ক্লাস চ্যাট চলাকালীন বক্স থেকে সময় নিয়ে দিতে গেলে স্যার একটু সময় লাগে তো স্যার,
ওই ক্লাস শুরু হয়ে যায় তখন স্যার এখানে হেল্পার হয় যে ক্লাসে। তথ্যগুলো চায় সেগুলো আপনারা একটা কাগজে লিখে আগেই রেডি রাখবেন, তাহলে আপনাদের ফিল আপ করতে সুবিধা হবে। স্যার আজকে আমাদের মানে ক্লাসে অ্যাটেন্ডেন্স হইলো কিনা এটা কি স্যার চেক করার কোনো সিস্টেম আছে? হ্যাঁ স্যার, আমরা কি দেখতে পারি স্যার চেক ঠিক দিতে পারলাম কিনা স্যার? জি স্যার, এটা একটা বিষয়। দিলাম, এটা ঠিক মতো হইলো কিনা এটা কি চেক করা যাবে স্যার? আজকে কি 1 তারিখ না? আমি যে কথা বলছেন আমি কথা শুনতে পাচ্ছি না, কথা কেটে কেটে আসছে, আপনি একটু জোরে বলেন। স্যার এটা স্যার বলছিলাম যে এটা তো শুরুর দিকে আমরা যে অ্যাটেন্ডেন্স দিচ্ছি অ্যাটেন্ডেন্সটা দেওয়া হইলো কিনা সাবমিট হইলো কিনা এটা কি চেক করতে পারবো আমরা? না, চেক করার কি কোনো সুযোগ আপনারা আছে চেক কি? করতে পারবেন না, আমরা চেক করতে পারবো, অসুবিধা নেই, ঠিক আছে, আমি দেখবো। স্যার স্যার আরেকটা বিষয় স্যার, এই যে অ্যাটেন্ডেন্স নিচে একটা কথা ছিল স্যার, মতামত না দিলে কি কোনো অসুবিধা হবে? না হলে তো সাবমিটই হবে না। মতামত বোধহয় মতামতগুলো সমস্যা নেই। লাল লাল স্টার চিহ্ন দেওয়া আছে যে সমস্ত ঘরে, সেখানে আপনার কিছু না ওটা কিছু অপশন, মতামত মতামত আপনি অপশনাল স্যার, অপশনাল হলে আপনার ইচ্ছা, আপনি দিবেন। আপনি মতামত বিভিন্ন ভাবে দিতে পারেন, আমার ক্লাস সম্পর্কে মতামত দিতে পারেন, আপনার কোনো সমস্যা স্যার। থাকলে সেটা বলতে পারেন, আর নো কমেন্টও লিখতে পারেন। এটাই একটা মত যে নো কমেন্ট, সেটাও জি। লেখা যাবে। জি স্যার, মানে এই ক্লাস সম্পর্কেও কিছু লেখা যায় বা কোনো কিছু হ্যাঁ হ্যাঁ, আপনার জানার ইচ্ছা থাকে এটাও ক্লাসটা ভালো লাগলো কিনা, খারাপ লাগলো কিনা, আরো কিভাবে হলে ভালো হয়, হ্যাঁ, সে বিভিন্ন জি, স্যার। কিছুই আপনি মন্তব্য করতে পারেন। মানে ইউ আর ফ্রি টু কমেন্ট, কোনো আমাদের দিক থেকে কোনো বাধা নাই, ইউ আর ফ্রি টু ওপেন টু মানে কমেন্ট। জি স্যার। তো আমি আজকে এখানেই শেষ করছি, আবার আগামী কালকে আমার সঙ্গে 2 বার দেখা হবে, আর ডক্টর দীপু একটা ক্লাস নিবে, ওটা করবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম।